নমস্কার বন্ধুরা, আজকে ঝাড়খণ্ড টেটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যেটা হলো নতুন আপডেট দিয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড টেট এক্সাম 2024 ইনফরমেশন, যেখানে টোটাল রেগুলেশনটা রয়েছে, অর্থাৎ টোটাল নিয়ম কানুনটা রয়েছে, যেটার জন্য গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম তাতে অনেকে কমেন্ট করেছো, অনেকে অনেক কিছু জানতে চেয়েছো। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে দেবো। সেটা নিয়ে আমি বিস্তারিত তথ্যটিকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছি, যাতে করে তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপিত করতে পারি। তো যাই হোক, তো আজকে আমরা এই যে ঝাড়খণ্ড টেটের জন্য রিসেন্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেই বিষয়ে যে তথ্যটি এসেছে সেটা আমি তোমাদের সামনে স্ক্রিনের সামনে আমি তুলে ধরছি। তো আমরা মেন স্ক্রিন থেকে এই যে ঝাড়খণ্ড টেট এক্সামিনেশন 2024 ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। আমি একদম ডাইরেক্ট ডাউনলোডে চলে যাচ্ছি, এখান থেকে পুরো বিষয়টা আমি আলোচনা করবো আজকের ভিডিওতে। তবে হ্যাঁ, প্রথমেই বলে রাখি, যারা একদম নতুন এসেছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো নোটিফিকেশন এলে তোমরা আগে পেয়ে যাও। তাহলে চলো শুরু করি আজকে গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও। প্রথমে বলে রাখি, দেখতে পাচ্ছ তোমরা একদম আমি সেই পিডিএফটাতে চলে গেছি যেটাতে সম্পূর্ণ তথ্য রয়েছে। 32 পেজের এই পিডিএফ। যদি তোমাদের এই পিডিএফ প্রয়োজন হয়, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল @স্বরূপ ভুই সার্চ করলে পেয়ে যাবে, অথবা আমি লিঙ্ক নিচে দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, সেখানেও পেয়ে যাবে। তাহলে প্রথমেই বলে রাখছি যে এটা কি রয়েছে। আমি জাস্ট একদম সাম আপ করে যাব, যে বিস্তারিত যেগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো তোমাদের জানার বিষয়, সেগুলো একটু আলোচনা করে যাব। তো দেখো, এখানে ঝাড়খণ্ড সরকার, এটা নিয়ে বলার কিছু নেই, অধিসূচনা। এখানে তো বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া রয়েছে, এটা অধিসূচনা অর্থাৎ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে যেটা বলা রয়েছে, তাতে প্রথমে যেটা রয়েছে নাম্বার 1, এখানে রয়েছে এটা হচ্ছে নিয়মাবলী, অর্থাৎ কি কি নিয়ম রয়েছে। সেই নিয়মের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষার যে নিয়ম, সেই নিয়মটাতে যেটা প্রথমেই বলেছে যে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা। যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা, এটা নিয়ে তো কথা গতকালই আমি বলেছি। এছাড়া রয়েছে, এটা হচ্ছে সমগ্র, এই যেখানে যেটা দেওয়া রয়েছে, সমগ্র ঝাড়খণ্ডে এই পরীক্ষাটা হচ্ছে বা হবে। ঠিক আছে, এখানে আমরা একদম চলে যাচ্ছি যে কারা সফল প্রার্থী বা কারা যোগ্য রয়েছে, যোগ্যদের কি কি যোগ্যতামান প্রয়োজন, সেটাতে চলে যায়। প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়। এখানে সফল প্রার্থীরা যে যোগ্য হবেন তার নিয়মাবলী। এখানে যেটা রয়েছে, দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা 1 to 5 আর এটা হচ্ছে 6 to 8। তো প্রথমে 6 to 8 সম্পর্কে বলা হবে। ঠিক আছে, প্রথমে আমি 6 to 8 সম্পর্কে বলে দিই, যে 6 to 8 সম্পর্কে যেটা রয়েছে, স্নাতক বা তার সমতুল্য, তার সাথে রয়েছে প্রাথমিক শিক্ষা, যেটা হচ্ছে 2 বছরের ডিপ্লোমা থাকবে। ঠিক আছে, তারপরটা রয়েছে, দেখো, ন্যূনতম 50% স্নাতক। ঠিক আছে, 50% স্নাতক, এবং তার সাথে হচ্ছে কি না, বিএড আবশ্যিক, বিএডটা প্রয়োজন। তাহলে এটাতে হয়ে গেল 50% গ্র্যাজুয়েশন। ঠিক আছে, সাথে হচ্ছে বিএড। এখানে আবার একটা বিষয় রয়েছে, দেখো, 31/5/2009। এখানে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তোমাদেরকে একটু ভালো করে বলে দিই, যে এক্ষেত্রে 50% মার্কস উইথ বিএড যাদের রয়েছে 2009-এর 2009-এর আগে যাদের বিএড করা আছে তারা এলিজিবল। এরপর অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, 31/5/2009-এর মধ্যে যারা বিএড করেছে, 31/5/2009-এর মধ্যে যারা বিএড করেছে, তাদের 45%, ভালো করে দেখো, 45% মার্কস থাকলেই হবে স্নাতকে, এবং তার সাথে বিএড। ঠিক আছে, তাহলে এখানটা আরো ক্লিয়ার হয়ে গেল। 45% মার্কস থাকতে হচ্ছে প্লাস বিএড। কারা এলিজিবল? এটা 31/5/2009 পর্যন্ত যারা বিএড করেছে, আর এটা হলো তার পরে, এটা হচ্ছে পরে। ঠিক আছে, আর এটা হচ্ছে আগে বা সেই দিন পর্যন্ত। ঠিক আছে, এরপরে দেখে নাও, এগুলো সব 6 to 8, এগুলো সব 6 to 8 আমি বলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকবার এটা দেখাচ্ছি। দেখো, এটা এর পরেরটাতে রয়েছে, যেটা দেখো, তারপরেরটা রয়েছে, এখানে ন্যূনতম 50% মার্কস। ঠিক আছে, ন্যূনতম 50% মার্কস, এবং এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিকে, এরপরে এটা দেখো, উচ্চ মাধ্যমিকে 50% মার্কস, এইচএসএ
50% মার্কস, ঠিক আছে। এইচএসে 50% মার্কস, আর তার সাথে হচ্ছে 4 বছরের ডিপ্লোমা, 4 বছরের প্লাস 4 ইয়ার ডিপ্লোমা, ঠিক আছে। এরপরে রয়েছে 50% মার্কস এইচএসে, অথবা এটাও হতে পারে এখানে ওই 4 বছরের যেগুলো আছে, এই যে বিএ, বিএসসি, ইডি, বিএইডি, এগুলো যদি তোমাদের কোনো ক্যাটাগরিতে পড়ে তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে। এরপর আরেকটা রয়েছে, দেখো, ন্যূনতম 50% মার্কস, 50% স্নাতক প্লাস 1 ইয়ার বিএড, এটা হচ্ছে বিশেষ শিক্ষা, এবার রয়েছে বিশেষ শিক্ষা, ঠিক আছে, এরা এলিজিবল হচ্ছে। এরপরে আরো রয়েছে এগুলো, দেখো ওই একই জিনিস আরেকবার ঘুরিয়ে দেওয়া রয়েছে, একই জিনিস। এখানে হচ্ছে 6 to 8, ভালো করে দেখো, 6 to 8 অর্থাৎ আপার প্রাইমারি, 6 to 8 আপার প্রাইমারি। এই আপার প্রাইমারিতে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি কি থাকবে সেটা একবার দেখে নাও। গণিত এবং বিজ্ঞান শিক্ষক, এখানে গণিত এবং বিজ্ঞান শিক্ষকের ক্ষেত্রে এখানে কি কি সাবজেক্টগুলো রয়েছে একবার ভালো করে তোমরা দেখে নাও। গণিত রয়েছে, তারপর রয়েছে পদার্থবিদ্যা রয়েছে, তারপর রয়েছে রসায়ন রয়েছে, তারপর রয়েছে উদ্ভিদবিদ্যা রয়েছে, আর জীববিদ্যা রয়েছে। এই যে 5টা সাবজেক্ট রয়েছে, এই 5টা সাবজেক্টের যে কোনো একটা বিষয়ে তাকে স্নাতক থাকতে হচ্ছে, এবং নিচের যে কোনো দুটিতে সহায়ক হিসেবে থাকতে হচ্ছে, ঠিক আছে, অ্যাডিশনাল হিসেবে যে কোনো দুটিতে, যে কোনো 2 বিষয়কে সাথ স্নাতক উত্তীর্ণ, ঠিক আছে। যারা আর্টসের যারা অ্যাসপারেন্ট রয়েছে তাদের জন্য সামাজিক বিজ্ঞান শিক্ষকের জন্য কি কি থাকছে দেখো, এখানে কি কি সাবজেক্টগুলো রয়েছে। ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, তারপর তোমার পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তারপরে রয়েছে অর্থনীতি রয়েছে, সমাজ বিজ্ঞান রয়েছে, তারপরে এটা হচ্ছে লেখাশাস্ত্র বা হিসাব বিজ্ঞান বলা চলে, আর ব্যবসা অধ্যয়ন। এইগুলো যে কোনো একটাতে তোমাদের গ্র্যাজুয়েশন এবং পাশে যেন দুটো থাকে, পাশে যেন দুটো থাকে, সেইভাবে তোমাদের কম্বিনেশনটা হবে, ঠিক আছে। এরপরে ভাষা শিক্ষকে যদি আমরা চলে আসি, ভাষা শিক্ষকের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে কি কি থাকছে দেখো, যারা ভাষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সংস্কৃত, তাদের জন্য দেখো এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। সংস্কৃত আছে, উর্দু আছে, ফার্সি আছে, উড়িয়া আছে, বাংলা, সাঁওতালি, ঠিক আছে, এরকম করে অনেকগুলো রয়েছে। তো এইগুলোর মধ্যে যে কোনো একটাতে তোমরা গ্র্যাজুয়েশন করছো, যে কোনো একটাতে তোমাদের অনার্স পেপার থাকছে, সাথে ইংরেজি এবং হিন্দি। এখানে ইংরেজি এবং হিন্দি যেটা অ্যাডিশনাল হিসেবে তোমাদের থাকছে, ইংরেজি অথবা হিন্দি থাকলেই হবে, বোঝা গেছে এই জায়গাটা। তো এই হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন, প্রত্যেক সাবজেক্ট অ্যাসপারেন্টদের এই সাবজেক্ট কম্বিনেশন। যদি তোমাদের এটা নিয়ে কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সেটা নিয়ে আমি যদি পরে ভিডিও করতে পারি ভিডিও করে নেবো, ঠিক আছে। তাহলে এই গেল সাবজেক্ট কম্বিনেশন। এরপর এখানে তোমরা চলে এসো, এখানে তোমরা দেখতে পাবে 1 to 5, অর্থাৎ এটা হচ্ছে প্রাইমারি সেকশনের। এবার আমি চলে আসছি প্রাইমারি সেকশনে। এখানে তোমার পরিষ্কার দেখতে পাবে যে এই যে 12 পাস এবং 2 বছরের ডিএড, স্পেশাল এডুকেশন ইন এনি অফ দ্য ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, অথবা এই যে 12 পাস অ্যান্ড 1 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ইন এনি অফ দ্য ক্যাটাগরিজ অফ ডিসেবিলিটি। এছাড়াও এখানে রয়েছে আরো কিছু, সেগুলো তোমরা দেখে নেবে, তোমাদের কাছে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, টেলিগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে। এর ছাড়া এখানে আর দেখার মতো সেরকম কিছু নেই, ঠিক আছে। এরপর তোমাদেরকে আমি শুধুমাত্র আরেকবার একটা বিষয় আমি ভালো করে আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটা তোমরা পেয়ে যাবে, এখানে রয়েছে এক্সাম প্যাটার্ন। এই এক্সাম প্যাটার্নটাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে তোমাদেরকে আগে বুঝিয়ে দিই যে এক্সাম প্যাটার্নটা কিরকম রয়েছে। সিলেবাসটা আমি পরের ভিডিওতে দেবো, সিলেবাসটা অনেক বড় রয়েছে, সিলেবাসে কি রয়েছে সেটা প্রত্যেকটা পার্ট পার্ট হিসাবে আমি পরের ভিডিওতে দিচ্ছি, কিন্তু এই ভিডিওতে এক্সাম প্যাটার্নটা তোমাদেরকে আমি একটু বলে দিই। দেখো, প্রথমে আমার মনে হয় এটা আমি একটু চেঞ্জ করি, আমি এটা ক্লিন জায়গাতে যাই।
এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে তোমরা দুটো পেপার জানো, এক্সাম দেবে পেপার 1 অ্যান্ড পেপার 2, ঠিক আছে? তো পেপার 1 কোনটা? পেপার 1 হচ্ছে ক্লাস 1 to 5, পেপার 2 হচ্ছে ক্লাস 6 to 8, ঠিক আছে? দুটো পেপার। এখানে পেপার 1 তোমরা দিচ্ছ 2.5 ঘন্টা, পেপার 2 দিচ্ছ 3 ঘন্টা। এখানে যারা চোখের ডিসএবিলিটিস তারা আরও 30 মিনিট বেশি পাচ্ছে। এরপরে এখানে কি কি থাকছে, 1 নম্বরে আমি চলে আসছি, সিডিপি অ্যান্ড টিচিং মেথডস, এটা আমি পেপার 1 এর ক্ষেত্রে বলছি, হ্যাঁ? এটা হচ্ছে পেপার 1 টিচিং মেথড। এটার মার্কস থাকছে 20, কোশ্চেন থাকছে 20, ঠিক আছে? 2 নম্বরে ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ হিন্দি, ইংলিশে 20 আর হিন্দি 20, তাহলে টোটাল কত হলো? 40, ঠিক আছে? আমি একটু উপরের দিকে তুলছি। এরপর তাহলে 40 20 60 হয়ে গেল। 3 নম্বরে তোমাদের থাকবে ল্যাঙ্গুয়েজ 2, এটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যেটা থাকছে 20 মার্কস, হ্যাঁ? এটা আমি আরো ছোট করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজে 20 মার্কস। আচ্ছা, 3-4 নম্বরে তোমরা পেয়ে যাচ্ছ ম্যাথস 60, ইভিএস 60। প্রত্যেকটার ক্ষেত্রে কোশ্চেনও থাকছে, এটাতেও 40, এটাতে 20, এটাতে 60, এটাতে 60, মানে প্রত্যেকটা 1 মার্কস করে থাকছে, ঠিক আছে? তাহলে টোটাল কত হলো? টোটাল হয়ে গেল 200 মার্কস, ঠিক আছে? তাহলে এটা গেল পেপার 1 এর জন্য, ঠিক আছে? এটা গেল পেপার 1 এর জন্য, পেপার 1 অর্থাৎ 1 to 5। এরপরে পেপার 2 অর্থাৎ 6 to 8। এই 6 to 8 এর জন্য তোমাদের যেটা থাকছে তোমরা এটা একবার দেখে নাও। 1 নাম্বার সিডিপি, এখানে আছে উপরটা আমি মার্কস লিখে দিলাম, 25 মার্কস, কোশ্চেন থাকছে 25টা, ঠিক আছে? 2 নাম্বারে আচ্ছা 2 নাম্বারে তোমার থাকছে ম্যাথস সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স, যেখানে তাহলে ম্যাথস থাকছে, ম্যাথস এটা সায়েন্সের ক্ষেত্রে ম্যাথস সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স থাকছে, ঠিক আছে? এটা টোটাল থাকছে 150 মার্কের 150টি কোশ্চেন। 3 নাম্বার ল্যাঙ্গুয়েজ 1, এখানে ইংলিশ অ্যান্ড হিন্দি, এটা থাকছে 50টি, 50 মার্কসের 50টি। আর থাকছে
4 নাম্বার ল্যাঙ্গুয়েজ 2, এটা হচ্ছে রিজিওনাল, এক্ষেত্রে 25টি 25 মার্কসের, তাহলে টোটাল কত হলো 250। ঠিক আছে, তাহলে টোটাল হয়ে গেল 250, এটা হচ্ছে 6 to 8। ঠিক আছে, তাহলে এইটি হলো আমাদের মানে যেটা তোমাদেরকে দেখালাম, এই যে তোমরা টোটাল দেখতে পাচ্ছ, যাই হোক আমি একটু বড় করে দিই, বড় হলে বুঝতে পারবে। তো এ হচ্ছে এক্সাম প্যাটার্ন। এরপর এই যে এর সিলেবাসটা, সিডিবির সিলেবাস কি রয়েছে, ম্যাথ সায়েন্সের সিলেবাস কি রয়েছে, সোশ্যাল সায়েন্সের সিলেবাস কি রয়েছে, ল্যাঙ্গুয়েজের কি সিলেবাস রয়েছে, এটা নিয়ে আমি নেক্সট ভিডিও দেবো। আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক আজকে ছিল এতটা পর্যন্ত ইনফরমেশন। তোমরা কারা কারা বুঝতে পারছো সেটাও তোমরা বুঝতে পারলে, এবং কি সিলেবাস বা কি প্যাটার্নে এক্সামটা হতে চলেছে সেটাও তোমরা বুঝতে পারছো। তো এটা মূলত 1 to 5 এবং 6 to 8, 9, 10, 11, 12 এর জন্য নয়। এটা নিয়ে অনেকের অনেক রকম কোয়েরিজ ছিল। তো আজকের ভিডিওতে অনেকটাই আশা করি তোমাদের ক্লিয়ার হলো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। এই লাইক দিলে কি হয়, আমি অনেক মোটিভেট হই এবং পরবর্তী ভিডিও করতে অনেক সুবিধা হয়, এবং আমিও নিজে মোটিভেট হই যাতে তোমাদেরকে আরো নতুন করে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।